লালন শাহের তিরোধান দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে গেল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে লালন শাহের তিরোধান দিবস 2025 উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাইরুজ্জামান, জেলা প্রশাসক নীলফামারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম, সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ সহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে এবং জেলা পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হয়। যিনি এই অনুষ্ঠানগুলো শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে শিল্পীদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। স্যারকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আরও কৃতজ্ঞতা জানাই আজকে যারা এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য অন্যান্য বিশেষ অতিথি ছিলেন। আমাদের বাচ্চু ভাই, সেলিম ভাই চলে গেছেন, আমাদের সদরের ইউনো প্রেস ক্লাবের সম্মানিত সদস্য আছি। আর ছোট্ট একটি কাজ আমরা করতে চাই আপনাদের সহযোগিতা। আপনারা যারা সাংস্কৃতিক কর্মী আছেন, আমি এটিসি জেনারেলের সাথে বেশ কিছুদিন আলাপ করেছি যে আমরা ট্যালেন্ট হান্ট, মানে আমরা জেলা পর্যায়ে ট্যালেন্ট হান্ট করতে চাই। ট্যালেন্ট হান্টটা এরকম যে আমরা গান এবং নাচ দুটো দিয়ে আমরা যেরকম চ্যানেল আই অথবা অন্যান্য টিভি পারফর্মাররা যেরকম করে সেরকমই আমরা উপজেলা থেকে শুরু করে আমরা জেলা পর্যায়ে তাদেরকে পুরস্কৃত করব এবং ভালো ভালো শিল্পী যাতে তৈরি হয় সেই অবস্থাটা আমরা করব। সন্ধ্যা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চলে প্রাণবদ্ধ এই আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে পরিবেশিত হয় লালন শাহের জীবন ও দর্শন ভিত্তিক আলোচনা ও মানবতাবাদী চিন্তা নিয়ে উপস্থাপনা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর লালন গীতি পরিবেশনা। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা লালন শাহের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দর্শককে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আতাউর রহমান, নীল বাংলার কণ্ঠ, নীলফামারী।